আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনেকদিন পর আবার চলে আসছি আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো দারুণ মজার রোস্ট চিকেন। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি, যাতে আপনারাও বাসায় বসে আমার শর্টকাট ইজি ওয়েতে বানাতে পারেন। আসলে রেস্টুরেন্টের মতো না হলেও তার কাছাকাছি হবে। আগে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ, টমেটো সস, সয়া সস, সামান্য লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। আমি আলাদা একটি প্লেটের মধ্যে আমি ময়দার, চিকেন টেম্পোরার পাউডার, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, গোলমরিচ, লবণ সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চিকেন টেম্পোরার পাউডারটা অপশনাল, যদি বাসায় থাকে দিবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এগুলো ভালো করে মিক্সড করে আমি অন্য বাড়িতে পানি নিয়েছি। পানি নেওয়ার পরে আমি সেই মিশ্রণটির মধ্যে আমি চিকেনটা দিয়ে ভালো করে উল্টা পাল্টা করে পুরা চিকেনের গায়ে লাগিয়ে একবার পানিতে ডুবাচ্ছি, আর একবার ওই পাউডারগুলোর মধ্যে মিক্স করছি, যাতে চিকেনের গায়ে পাউডারগুলো ভালো করে লেগে থাকে। এভাবে করে আমি 4 থেকে 5 বার করে নিচ্ছি, যাতে চিকেনের গায়ে ভালোভাবে সব মিশ্রণটি লেগে থাকে। আর ভালো করে আমি পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি। দেখবেন আমি চিকেনের যতবার আমি পাউডারটা লাগাচ্ছি ততবারই আমি চিকেনটাকে একটু ঝাড়া মারছি, যাতে পাউডার বাকি যেগুলো অবশিষ্ট পাউডার এগুলো যাতে ঝরে যায়, বাকিগুলো যাতে থেকে যায়। তো এগুলো করতে করতে আমি এরকম করে অনেকগুলি করে ফেলেছি। এদিকে আমি বাকি সবগুলো চিকেন ভালো করে আমি মিশ্রণগুলোর সাথে লাগিয়ে ফেলেছি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে, যেটা আমার হাজব্যান্ড বলেছে। তো এদিকে আমি তেল দিয়ে সামান্য অল্প আঁচের মধ্যে আমি চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আমার থেকে ওয়েট করতে হবে। আর এই পুরাটা ফ্রাই করতে হবে একদম লো হিটের মধ্যে, কোনোভাবে চুলার আঁচ বড় করা যাবে না। তো আমি এদিকে লো হিটের মধ্যে আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে ফেলেছি। দেখতেও কিন্তু অনেক সুন্দরও লাগছে, অনেক সুস্বাদুও লাগছে। আসলে আমার আম্মু অনেক প্রশংসা করেছে, আমার হাজবেন্ডও প্রশংসা করেছে, ওনার অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আর আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অন্য একটি ভিডিওর মধ্যে আবারও দেখা হবে।